হয়ে উঠছে বা একটু আত্মকেন্দ্রিক হয়ে উঠছে, তাদের মনে হয় একটু এই এসএফআই বা সিপিএম এর দ্বারা আয়োজন করা এরকম ধরনের কোনো সেন্টারে এসে দেখা উচিত যে এই প্রজন্মের ছেলে মেয়েরাও কিন্তু পুরো তাদের মানে কায় মন শরীর সব কিছু দিয়ে এই কাজগুলো কিন্তু করছে, যেগুলো কোথাও একটা প্রচারের আলোটা পায় না। অন্যান্য দলগুলি যেরকম প্রচারের আলো পায়, প্রচারটা দরকার হয় কখনো কখনো ক্ষেত্রে। যেটা হচ্ছে, আমাকে যখন আমি কুকুর খাওয়াতাম লোকে বলতো যে এটা বোধহয় ওই প্রচারের জন্য করছে, তো সেগুলো কখনো কখনো একটা কান দিয়ে শুনে একটা কান দিয়ে বের করে দিতে হয়। তো আমি যদি একটা ভালো কাজ করে, যেটা আমি মনে করছি আমি এই ভালো কাজটা করছি, সেটা যদি আর পাঁচটা মানুষকে ইন্সপায়ার করে, তাদের যদি কোনো রকম অনুপ্রেরণা যোগায়, তো বেশ করব সেই কাজটা, এবং সেই কাজটা 100% প্রচার করব। সো এইটা একদম করে যাবে। এবং আমি তোমাদেরকেও বলছি, এই এই জেনারেশনকে, যে আপোষ করো, আপোষ করবেন না। তুমি যেটাকে মনে করছো যে ঠিক, নিজে আগে নিজের বুদ্ধি এবং বিচার, নিজের উপর ভরসা রাখো, নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করবে যে এইটা যে বলা হচ্ছে এটা কেন ঠিক বা ভুল হলে কেন ভুল। সেইটা যদি তোমার মনে হয় যে এটা, কারণ একটা মানুষের জন্য একটা জিনিস ঠিক হতে পারে, তোমার জন্য সেই জিনিসটা ঠিক নাও হতে পারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তুমি নিজেকে যেটা যেভাবে বুঝবে সেটা, নিজের প্রতি অনেস্টটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। বাদ বাকি তোমাকে কে সৎ কি বলছে কি না বলছে, বাদ বাকি লোক বিশ্বাস করো। মানুষ অ্যাকচুয়ালি মান এবং হুঁশটা যত দিন যাচ্ছে মানুষ সেগুলোকে খোয়াচ্ছে। সো মানুষের পক্ষেই সম্ভব যে একটা 4 বছরের বাচ্চাকে রেপ করছে, আবার 80 বছরের বৃদ্ধাকেও রেপ করছে। সুতরাং মানুষের মধ্যে এই জানোয়ারদের যে প্রবৃত্তিগুলো, সেগুলো অ্যাকচুয়ালি আমরাও তো জানোয়ার, আমরা এই সোফিস্টিকেশন বা আমাদের মোড়ক দিয়ে চলি, তো সেটা আমরা ভুলে যাই কখনো কখনো। সুতরাং এই মান এবং হুঁশটাকে একদম সজাগ রাখবে, স্টে ইন প্রেজেন্ট, স্টে নাও, এখনটা ভাববে এই সময়টাকে আমি কিভাবে ভালো কাটাবো, এই সময়টাকে আমি কিভাবে, আর নিজেকে ভালো রাখবে। একটা জিনিস মনে রাখবে, নিজের মনটা না খুব, ওই এলআইসির যেরকম এই ছবিটা আছে সেইভাবে নিজের মনটাকে আগলে রাখবে। এইটা তোমার, এইটা যেন কেউ কোনোভাবে দূষিত না করতে পারে। এই মনটা যতদিন সতেজ থাকবে, সবুজ থাকবে, ততদিন তোমার চেহারাতেও সেটা রিফ্লেকশন হবে, তোমার কাজের মধ্যেও সেটা রিফ্লেকশন হবে। আর আপোষটা করো না, অন্যায়ের বিরুদ্ধে তো আপোষ করবেই না। তোমার সাময়িক মনে হবে যে তুমি একটু একা হয়ে গেলে, বা তোমাকে কেউ বুঝলো না, বা তোমাকে ভুল মনে করলো, কে কি মনে করলো সেটা বড় কথা নয়। তুমি নিজে নিজেকে যাচাই করবে যে আমি যেটা করছি সেটা কেন করছি, এবং যেটা ঠিক মনে করছি সেটা কেন ঠিক মনে করছি। সো আরও নিজেদের বন্ধুবান্ধব ছেলে মেয়েদেরকে বলো যে বুঝতে, যে এই পার্টির কেন, এই পার্টির যেই অবজেক্টিভ, যেই আইডিয়ালসগুলো রয়েছে সেগুলো কেন, সেখানেও যদি কোনো প্রশ্ন থাকে, যারা সিনিয়র তাদের সাথে ডিবেট করো, আলোচনা করো, বোঝো। কারণ আমি অনেক কিছু জানি না, আমি কোথাও একটা ওই কমিউনিজম বিশ্বাস করি, তা সত্ত্বেও আমি ঈশ্বর বিশ্বাস করি। সুতরাং আমি এই কনফ্লিক্টটাও আমি বুঝি না। সুতরাং প্রত্যেকেই নিজের মতো করে তার একটা সেট ভ্যালিউজ তৈরি করে। সুতরাং আমি আমার মতো করে সেট ভ্যালিউজ তৈরি করেছি। আমি সত্যিই জানি না, কিন্তু আমি আমার যাপনটা দিয়ে আমি জানি যে আমি কোথায় আমার যে যাপনটা যেটা করি সেটা হয়তো সেই অবজেক্টিভিটিসের মধ্যে পড়ছে। কারণ আমি আমার আশপাশটাও দেখছি, আমার প্রফেশনাল ইন্ডাস্ট্রিটাও দেখছি। আজকে আমি সত্যি কথা বলেছি বলে আমাকে একঘরে করাও চেষ্টা হচ্ছে, কিন্তু আমি জানি যে তোমাদের মতো মানুষ আমার পাশে আছে। সুতরাং ভয় কি? ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে এক বছর হবে, সারা ঠিক দেবে, আজ না হোক কাল দেবে। ঠিক মানুষ ঠিক সত্যিটা বুঝতে পারবে, একটু সময় লাগে, ঠিক বুঝতে পারবে। আর থাকো, পার্টির কাজে থাকো। তোমাদের মতো নতুন ছেলে মেয়েদের নতুন মুখ পার্টির প্রয়োজন। কারণ রিসেন্টলি আমরা দেখেছি কেরলে 21 বছরের একটি মেয়ে হয়েছে, সেটা একটা মানে দারুণ একটা বিষয়। সুতরাং এরকম নতুন ছেলেমেয়েরা আসো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব রেখো না, একসাথে সেম বোটে, উই আর অন দ্য সেম প্ল্যাটফর্ম, উই আর অন দ্য সেম বোট, একসাথে ওই দাঁড়টা বয়ে নৌকোটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
থ্যাংক ইউ সো ভেরি মাচ, সবাই ভালো থাকুক।